আজ থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এসআইআর হিয়ারিং বা শুনানির কাজ। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর হিয়ারিং নিয়ে নতুন নিয়মাবলী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, রাজ্যে চলতি এসআইআর হিয়ারিং নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন, হিয়ারিং এর ক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্ট বা কি কি নথিপত্রের প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু একদমই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। রাজ্যে ভোটার তালিকা সংশোধনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো আজ শনিবার 27শে ডিসেম্বর থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে একসঙ্গে শুরু হয়েছে ভোটারদের শুনানি পর্ব বা হিয়ারিং। বিশেষ করে 2002 সালে ভোটার তালিকার সঙ্গে যে সমস্ত ভোটারদের তথ্যের কোনো মিল বা ম্যাপিং খুঁজে পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে এই বিশেষ শুনানির আয়োজন করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে প্রায় 31,68,428 জন ভোটারকে এই প্রথম পর্বের শুনানিতে ডাকা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে গিয়েছে শুনানির নোটিশ। এই এসআইআর হিয়ারিং বা শুনানি নিয়ে নতুন পরিকাঠামো ও নিয়মাবলী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই বিশাল কর্মযজ্ঞ সুস্পষ্টভাবে সম্পূর্ণ করতে কমিশন প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে 2 বা ততোধিক শুনানি কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 11টি করে টেবিল পাতা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন নির্বাচনী আধিকারিক ইআরও এবং 10 জন সহকারী নির্বাচনী আধিকারিক এআরও উপস্থিত থাকবেন, যাদের ওপর শুনানির মূল দায়িত্ব কিন্তু ন্যস্ত থাকবে। এছাড়াও গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানোর জন্য 11 জন মাইক্রো অবজারভার নিযুক্ত থাকবেন। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে শুনানি কক্ষে বাইরের কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলও এবং অনুমোদিত সাপেক্ষ বিএলও সুপারভাইজাররা উপস্থিত থাকতে পারবে। প্রতিটি টেবিলে প্রতিদিন 100 থেকে 150 জন ভোটারের শুনানি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ 11টি টেবিলের মধ্যে প্রতিটি টেবিলে কিন্তু দিনে 100 থেকে 150 জন ভোটারের হিয়ারিং সম্পন্ন করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুনানি চলাকালীন প্রত্যেক ভোটারের ছবিও তোলা হবে এবং তা সরাসরি কমিশনের কাছেই পাঠানো হবে। এই এসআইআর হিয়ারিং বা শুনানির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন রয়েছে, কোন কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। দেখুন, এখানে বলা রয়েছে ভোটার হিসেবে নিজেদের বৈধতা প্রমাণের জন্য কমিশন মোট 13টি নথির তালিকা প্রকাশ করেছে। শুনানিতে আসা ভোটারদের এর মধ্যে যে কোনো একটি নথি পেশ করতে হবে। তবে সন্দেহজনক বা নো ম্যাপিং তালিকায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে একাধিক নথিও চাওয়া হতে পারে। গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছেন, দেখুন কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। 1 নম্বর বলা রয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরির পরিচয়পত্র অথবা পেনশনের নথি। 2 নম্বর 1987 সালের 1 জুলাইয়ের আগে ইস্যু করা ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বর জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার ওপরের যে কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অর্থাৎ স্কুলের সার্টিফিকেট। পাশাপাশি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, পাশাপাশি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি যদি থেকে থাকে, এবং স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অথবা জমি অথবা বাড়ির দলিল। এই সমস্ত নথিপত্রের মাধ্যমে কিন্তু আপনারা এসআইআর হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে সিএএ শংসাপত্র থাকলে তা দেখিয়েও ভোটার হওয়ার জন্য কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম 6 পূরণ করতে হবে। অন্যান্য ভোটারদের যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে বলা রয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় ও সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে খসড়া তালিকা প্রকাশের পর এবার ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। 31 লক্ষেরও বেশি আনম্যাপ ভোটার ছাড়াও রাজ্যে আরও প্রায় 1,36 লক্ষ ভোটার রয়েছেন, যাদের এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের সন্দেহ রয়েছে। তবে তাদের এখনই শুনানিতে ডাকা হচ্ছে না। প্রথমে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ওই তথ্য যাচাই করবেন। বিএলও যদি তথ্য সন্তুষ্ট হন তবে তিনি নিজে চূড়ান্ত তালিকায় নাম তোলার সুপারিশ করবেন, অন্যথায় তিনি কমিশনের কাছে ওই ভোটারের শুনানির জন্য সুপারিশ করতে পারেন। রাজ্য জুড়ে এই প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে যাতে কোনো প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে এবং একই সঙ্গে ভুয়ো ভোটারদের চিহ্নিত করা সম্ভব হয়ে থাকে।
আপনারা বুঝতেই পারছেন আজ থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং এর কাজ। এই এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে প্রথম ধাপে যাদেরকে ডাকা হচ্ছে 2002 সালে ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার যাদের মিল বা ম্যাপিং পাওয়া যায়নি তাদেরকে কিন্তু প্রথম ধাপে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। যদি আপনাকে হিয়ারিং এ ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্বাচন কমিশনের দেওয়া এই 13টি নথিপত্রের মধ্যে যে কোনো একটি নথিপত্র নিয়ে যেতে হবে এবং এই একটি নথিপত্র দেখিয়েই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।